5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের ব্যাংকিং ব্যবস্থায় ঋণ দেওয়া হয় জামানতের বিপরীতে, অর্থাৎ জমি বা সম্পদের বিপরীতে। এখন যে তরুণ তরুণীর বাবার জমি নেই, তার আইডিয়া যতই ভালো হোক না কেন, পুঁজি নেই। যদিও কিছু স্টার্টআপ প্রতিযোগিতা ও সরকারি উদ্যোগের মাধ্যমে কিছুটা সহায়তা পাওয়া যায়, কিন্তু তা সব উদ্যোক্তার জন্য যথেষ্ট না। এমতো অবস্থায় যাদের ভালো স্টার্টআপ বা ব্যবসায়িক ধারণা আছে, তাদের কিন্তু জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? এক কথায় যদি, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। এক কথায় যদি বলতে হয়, আপনারা এই সমস্যাটা আমি জানি মানে আমরা সবাই জানি এই সমস্যাটা। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে, এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে, যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে, না একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে, এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করেছে, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটেরাল আপনাকে তারা ফান্ড করবে। স্যার, আমার আরেকটি প্রশ্ন ছিল যে একটা স্টার্টআপে যেমন সফলতা আছে, ব্যর্থতাও আছে। তো দেখা যায় যে কোনোভাবে স্টার্টআপ যদি ব্যর্থ হয়, তখন দ্বিতীয়বার ঋণ পেতে অনেক অসুবিধা পোহাতে হয়। তো এই ব্যাপারে কি করা যেতে পারে? দেখুন, আপনাকে আমরা যেটা হেল্প করা হবে, সেটা তো কারো প্রাইভেট মানি না, এটা পাবলিক মানি। তবে নিশ্চয়ই আপনার ওটা যদি পটেনশিয়াল থাকে, ওটার ডেফিনেটলি তাকে আবার রিথিঙ্ক করা হবে, তাকে আবার ফার্দার করা যায় কিনা। যদি করা যায়, অবশ্যই করা যাবে। হতেই পারে ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে, অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার।